আদর্শ পুরুষ হতে হলে প্রথম নাম্বার পরহেজগারিতা হতে হয়। আমার যুবক ভাইরা এবং সম্মানিত মা এবং বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শোনেন। এই পৃথিবীর মধ্যে সর্বমর্যাদার দিক থেকে সব থেকে উৎকৃষ্ট কে? আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। বলেন আল্লাহু আকবার। কুরআন কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজরাত 13 নম্বর আয়াতিকা আল্লাহ তাআলা বললেন, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন ব্যক্তি হতে পারবে। যে এই পৃথিবীর মধ্যে যে আল্লাহকে ভয় করবে, অন্তরে ভয় লাগবে, আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর মধ্যে সেই হচ্ছে মর্যাদার দিক থেকে সম্পূর্ণ। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মাঝে কোনো ভয় নাই, আল্লাহর ভয় অন্তরে নাই। আমার যুবক ভাইরা যারা আছো, তোমাদেরকেও বলতেছি, তোমরা হেনার পিছনে না ঘুরিয়ে আল্লাহর পিছনে আসো, তাহলে হেনার চাইতেও তোমরা পরহেজগারি মেয়ে পাবা। বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় যে আমার যুবক ভাইরা কোনো ভয় নাই, অন্তরে ভয় নাই, সব সময় মেয়েদের পিছনে পড়ে থাকে। এমন যুবক ভাইরা আছে কি নাই? কথা বলেন ঠিক কিনা? এখন একটা ফেসবুকে একটি ভাইরাল হয়েছে, একটি ডায়লগ ভাইরাল হয়েছে, চাচা এত সাজানো কেন? আমার হেনা কোথায়? কথা বলেন না কেন? এখনো দেখা যাচ্ছে যে রাস্তার পরে অনেক যুবক আছে, তারা হেনার পিছনে দৌড়াই বেড়াচ্ছে, কোরআনের পথে আসতেছে না। যদি এই কোরআনের মাহফিলে আসতো, কোরআনের কথাগুলো যদি শুনতো, তাহলে এই পৃথিবীর মধ্যে ওই সমস্ত যুবকরাই মর্যাদার দিক থেকে সম্মানিত হতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি পরহেজগারিতা যদি আপনার ভিতরে নিয়ে আসতে পারেন, তাকওয়া ভীরু যদি আপনার ভিতরে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি অবশ্যই এই পৃথিবীর মধ্যে মর্যাদার দিক থেকে সম্পূর্ণ হবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট, যে এই পৃথিবীর মধ্যে কে সম্মানিত, কে মর্যাদার দিক থেকে সম্মানিত? আপনাদের কাছে বললাম যে পরহেজগারি থাকবে, আল্লাহ ভীরু হবে, তাকওয়াবান হবে, সেই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহ তাআলা কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতিকা আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণরা, হে মুমিন বান্দা, হে বিশ্বাসীগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করো। তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো যথার সাথে, হকের সাথে, তাহলে তোমরা মৃত্যুবরণ করবা মুসলিম হয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমার সম্মানিত মা এবং বোনেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।
আল্লাহ তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতিকার ভিতরে বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, বলেন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত বান্দীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। এবং ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf করে দেয়, গুনাহ খাতা সব maaf, এবং তাদের জন্য প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, হে আমার যুবতী বোনরা এবং আমার বাবাজিরা, ভালো করে মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় যারা মুসলমান হবে, আত্মসম্পূর্ণকারী ব্যক্তি হবে, যে আত্মসম্পূর্ণকারী ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, অথবা আল্লাহ তাআলা বললেন দুই শ্রেণীর মানুষ, নারী অথবা পুরুষ যারা হবে, তারাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় পাত্র হবে এবং তাদের আল্লাহ তাআলা প্রতিদান হিসাবে জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই হলো 2 নাম্বার পয়েন্ট। তাহলে পরহেজগারিতা যার ভিতর আছে সেই হচ্ছে মুসলিম হতে পারে। কি হতে পারে? মুসলিম হতে পারে। আর যদি পরহেজগারিতা ভিতরে না থাকে, দিনদারিতা যদি ভিতরে না থাকে,